তোমরা আমার থেকে কোল্ড কফি রেসিপি জানতে চেয়েছো। আমি কোল্ড কফি অনেকভাবেই বানাই, তবে এই কোল্ড কফিটা একটু স্পেশাল বানিয়েছি। এতে আমি 1 টিস্পুনের মতো কফি দিয়েছি, 2 টিস্পুনের মতো সুগার দিয়েছি, একটু চকলেট পাউডারও দিয়েছি। এবার এর মধ্যে একটু গরম জল মিশিয়ে ফ্রথ করে নিয়েছি। এরপরে তোমরা এর মধ্যে আইস কিউব দেবে। আমি আর আইস কিউবটা দিলাম না, কারণ আমার যে ননদ শতরূপা, ওর না ঠান্ডা লেগেছে। এরপর এর মধ্যে ঠান্ডা দুধ দিয়ে তার ওপরে ভ্যানিলা আইসক্রিম দিয়েছি। আইসক্রিমের ওপর আবার চকলেট সিরাপ দিয়ে গার্নিশিং করে দিয়েছি। ব্যাস, আমার হাতের বানানো কোল্ড কফি রেডি হয়ে গেছে। এরপর পিসিমণি আর শতরূপাকে প্রথমে কফিটা সার্ভ করলাম। ওরা দুজনেই খুব ভালো খেয়েছে। পিসিমণি তো স্টার্টারে কিচ্ছু আর খায়নি, বাট শতরূপা, মানে আমরা ওকে ভালোবেসে সবাই বুড়ি বলে ডাকি, ও স্টার্টারে মোমো খেয়েছে। আর জানো তো, বুড়ি না ভীষণ পড়াতে ভালোবাসে। নিজেও খুব ভালো স্টুডেন্ট ছিল। যখন শুনেছে যে তুহির কালকে হিন্দি এক্সাম আছে, ও তুহিকে পড়াতে বসে গেছে। সবার আগে না পিসিমণিকে খাইয়ে দিয়েছিলাম। আর বেশি রাত করে তো পিসিমণির খাওয়াটাও ঠিক না, তাই না? এমনিতেও সন্ধেবেলায় শুধু কফিটাই খেয়েছিল, আর কিচ্ছু খায়নি। আসলে এই গরমে না পিসিমণি একদমই খেতে পারছে না। এর সাথে না ডাল আর বেগুন ভাজাও করব ভেবেছিলাম। পিসিমণি আমাকে করতেই দিল না, জানো। বললো, আমি এমনিতেই এত কিছু খাই না, তুই এগুলো কিচ্ছু করিস না, যা করেছি যথেষ্ট করেছি। খুব ভয়ে ভয়ে ছিলাম, জানো, পিসিমণি রান্না পছন্দ হবে কিনা। দারুণ দারুণ। সত্যি বলছো তো? সত্যি আমি এরকম হালকা পাতলা খেতে ভালোবাসি। আমি জানি, এর জন্যই তোমার জন্য বানিয়েছি। চিংড়ি মাছটা ট্রাই করবে কিন্তু। একটা চামচ দিয়ে দিস, আমি চামচ একটু দিচ্ছি। তুলে দিয়ে দিস, হ্যাঁ, বাস। সত্যি বলছি, আমি তোর সঙ্গে তো আর ইয়ে করার কথা নেই না, যে আসলে নিজের হাতে রান্না খেতে খেতে না একদম বোর হয়ে যায়। বোর হয়ে তার জন্য অন্যের রান্না দেখো ভালো লাগে তখন একটু। না, সত্যি খুব ভালো হয়েছে। বুড়ি, তুই চিংড়িটা খেয়ে দেখিস, খুব সুন্দর হয়েছে। বুড়ি তো খেতেই হবে, ওর জন্যই করেছি আমি স্পেশাল। এই ব্লগটা কেমন লাগলো জানিও। ভালো থেকো তোমরা, টাটা।